কয়েক ঘন্টার বৃষ্টি আর তাতেই ওলটপালট উত্তরের প্রবেশদ্বার বগুড়া। ট্রেন আছে কিন্তু পানি সরে যাওয়ার পথ নেই। গত 2 দশকে ৩,৫০০ কোটি টাকা ব্যয়ের পরও সামান্য বৃষ্টিতেই ডুবছে বগুড়া শহর। বেহাল ড্রেনেজ ব্যবস্থায় মানুষের ভোগান্তি চরমে। এ থেকে কবে মুক্তি মিলবে প্রশ্ন শহরবাসীর। এস এম আবু সাইদের তথ্য, মনির হোসেনের ছবিতে প্রতিবেদন। বর্ষা এলেই যেন একই চেনা রূপ, একই বন্দিদশার গল্প। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে উত্তরের ব্যস্ত শহর বগুড়া। নগরীর গুরুত্বপূর্ণ সব সড়ক ও মার্কেট পানিতে ডুবে যায়। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানিতে থমকে যায় শহরের স্বাভাবিক জীবনযাত্রা। এবারের বৃষ্টিতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন নারুলি, কৈপাড়া, সেউজগাড়ি, বাদুরতলা, মালগ্রাম, চেলোপাড়া ও খান্দার এলাকার লাখো বাসিন্দা। অথচ রেকর্ড বলছে গত 2 দশকে ড্রেন, সড়ক ও অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় ৩,৫০০ কোটি টাকা, যার সিংহভাগে গেছে ড্রেন নির্মাণে। অথচ প্রতি বছর এই ড্রেন আটকে জলাবদ্ধ থাকতে হয় বাসিন্দাদের। ওই পাশে মানে নিচু ছিল, আমি বুঝতে পারিনি। ওই দিক দিয়ে আসতে পড়ে দেয়, আমার ওয়ালেটটা ভিজে গেছে, আমার মোবাইল ফোন ভিজে গেছে, আর শরীরের অর্ধেক ভিজে গেছে। পরীক্ষার্থীদের যে দুর্ভোগ, এটা যেন চরম একটা দুর্ভোগ, এখান থেকে যেন সবাই রক্ষা পায়। প্রায় যখনই বৃষ্টি হয় তখনই আমরা এই সমস্যার সম্মুখীন হই। ড্রেনের মাঝে থুম্বা বসানো আছে, তাহলে ওই দিক দিয়ে পানি যাবে কিভাবে? প্রায় মিন্নে না পানি হলে তলে যায়, এই তলার থেকে বাঁচা লাগবি। পানি প্রবাহ বন্ধ থাকা এবং সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্কের অভাবে প্রতি বছর বর্ষায় ডুবে যায় সরকারি আজিজুল হক কলেজ সহ চারপাশের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে ক্ষোভ ও অসহায়ত্বের কথা জানান খোদ কলেজ অধ্যক্ষ। বর্তমান যে অবস্থা, এটার জন্য আমরা সব জায়গায় বলা আছে, এমপি মহোদয় এটা নিয়ে অবহিত আছেন, তার প্রচেষ্টাতেই এই রাস্তাগুলোর কাজ চলমান এবং আমরা পিএম কার্যালয়েও আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে এই বিষয়টা জানা আছে। 70 বর্গ কিলোমিটার আয়তনের এই নবগঠিত সিটি কর্পোরেশনে এখন প্রায় 10 লাখ মানুষের বসবাস। গত 6 দিনে গড়ে 50 মিলিমিটার বৃষ্টিতেই চেহারা বদলে গেছে শহরের। তবে এই নজিরবিহীন সংকট সমাধানে এবার মহাপরিকল্পনার আশ্বাস দিচ্ছেন সিটি কর্পোরেশন প্রশাসক। আমরা ড্রেন সম্প্রসারণের কাজ করতেছি এবং আমার নগরবাসীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনার বাড়ির বর্জ্যগুলো ড্রেনে নিক্ষেপ না করে নির্দিষ্ট জায়গায় ফেলুন, তাহলে আমার শহরটা পরিচ্ছন্ন হবে এবং ড্রেনেজ ব্যবস্থাটা সতেজ থাকবে। আর দুর্ভোগ নয়, ৩,৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সুফল দেখতে চান বগুড়াবাসী। মনিরা কাজুরি, ৭১।